অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্কুল টিউটরের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা পড়ব তোমাদের চ্যাপ্টার 6 এর 1.2 যে অ্যাক্টিভিটিটা দিয়েছে সেটা কিভাবে করতে পারি তা দেখব। ক্লাস শুরুর পূর্বে তোমাদেরকে অনুরোধ করব, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। চলো আজকের ক্লাসটি শুরু করি। 1.2 তে কি বলেছে দেখো, ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন গ্রুপস। আমাদের এখানে কিছু কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলো আমাদের গ্রুপে আনসার করতে হবে। এখানে আমাদের মোট 3টা কোয়েশ্চেন আছে। এই 3টা কোয়েশ্চেনের আনসার আমরা কিভাবে গ্রুপ আকারে দিতে পারি চলো দেখি। প্রথমে আজমাইন আমাদের প্রথম কোয়েশ্চেনটা করবে। আজমাইন বলছে, হাউ ডু ইউ অ্যাড্রেস ইউর হেড টিচার ওয়েন ইউ রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু হিম অর হার। এখানে আমি আজমাইন দিয়েছি, তোমরা প্রত্যেকে এখানে নিজেদের নাম উল্লেখ করবে এবং পরবর্তীতে তোমার বন্ধুর নাম। এভাবে পর্যায়ক্রমে তোমরা গ্রুপ আকারে কোয়েশ্চেন আনসারগুলো দিবে। দেখো এই কোয়েশ্চেনটা কি বলেছে। কোয়েশ্চেনটা বলেছে, আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন লিখে থাকি তখন আমরা আমাদের হেড টিচারকে কিভাবে অ্যাড্রেস করি। অ্যাড্রেস বলতে বোঝাচ্ছে সম্বোধন করা, কিভাবে আমরা সম্বোধনটা করে থাকি। এখানে তোমার বন্ধুর নাম দিবে। আমি এখানে মিলন দিয়েছি। মিলন বলছে, উই অ্যাড্রেস হিম অর হার অ্যাজ ডিয়ার স্যার অর ডিয়ার ম্যাডাম। আমরা কি করে থাকি হেড টিচারকে অ্যাপ্লিকেশন লেখার সময় শুরুতে আমরা ডিয়ার স্যার অথবা ডিয়ার ম্যাডাম বলে থাকি। এরপর আরেক বন্ধু রাকিব বলছে, হুইচ ওয়ার্ডস অর ফ্রেজেস ডু ইউ ইউজ টু অ্যাড্রেস ইউর ফ্রেন্ডস অর কাজিন ওয়ান ইউ রাইট আ লেটার অর ইমেল। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা, যেটা রাকিব করছে। এর মানেটা দাঁড়াচ্ছে, আমরা যখন কোনো লেটার অথবা ইমেল লিখে থাকি কাকে, আমাদের ফ্রেন্ড অথবা কাজিনদেরকে, তখন আমরা অ্যাড্রেস করার সময় কি ধরনের শব্দ ব্যবহার করে থাকি। তখন মিনহাজ বলছে, when we write a letter or email to our friend or cousin we address them as my dear ex or dear ex। তার মানে কি বোঝাচ্ছে, আমরা যখন কোনো লেটার বা ইমেল আমাদের বন্ধু বা কাজিনদেরকে লিখে থাকি তখন আমরা তাদেরকে কি বলে সম্বোধন করি, মাই ডিয়ার এক্স। এক্স মানে এখানে রিসিপিয়েন্ট নেম, অর্থাৎ যাকে তুমি চিঠিটা লিখছো বা যাকে তুমি ইমেলটা করছো তার নামটা এখানে উল্লেখ হবে। রেসিপিয়েন্ট মানে হচ্ছে প্রাপক, অর্থাৎ যে লেটারটা রিসিভ করবে। এরপর বলছে দেখো, বাট হাউ ইজ ইউর রাইটিং টু আওয়ার টিচার্স ডিফারেন্ট ফ্রম ইয়োর রাইটিং টু ফ্যামিলি মেম্বার্স। এখন আমাদের যে থার্ড কোয়েশ্চেনটা সেটা এখানে এসেছে। আমাদের পরিবারের সদস্যদেরকে যে ইমেল বা লেটারগুলো করে থাকি, সে ইমেল বা লেটারগুলো আমরা যখন শিক্ষকদেরকে করে থাকি সেগুলো একটা একটা থেকে কীরকম আলাদা, অর্থাৎ এই দুটার মধ্যে তফাৎটা কোথায় সেটা জানতে চেয়েছে। আজমাইন বলছে, আওয়ার রাইটিং টু আওয়ার টিচার্স ইজ ডিফারেন্ট ফ্রম আওয়ার রাইটিং টু ফ্যামিলি মেম্বার্স ইন ভ্যারিয়াস ওয়েজ। আমরা যে লেটার বা ইমেলগুলো লিখে থাকি শিক্ষকদেরকে, সেগুলো কীরকম আলাদা। কার থেকে আলাদা? আমাদের পরিবারকে যেগুলো লিখে থাকি সেগুলো থেকে আলাদা। while writing to our teachers, যখন আমরা আমাদের শিক্ষকদেরকে লিখে থাকি তখন আমরা কি করি, we use formal writings। আমরা কি ব্যবহার করি, ফর্মাল রাইটিং ব্যবহার করে থাকি। we use formal writing style where we use polite tone, academic vocabulary and other features of formal writing। তার মানে হচ্ছে, যখন আমরা আমাদের শিক্ষকদেরকে লিখে থাকি কোনো কিছু তখন আমরা ফর্মাল স্টাইলের রাইটিংটা ব্যবহার করে থাকি, যেখানে কি থাকে, পোলাইট টোন, এবং সেখানে কি থাকে, একাডেমিক ভোকাবুলারি। একাডেমিক ভোকাবুলারি মানে আমরা বুঝি প্রাতিষ্ঠানিক শব্দ, অ্যান্ড এবং আদার ফিচার্স এবং অন্যান্য বৈশিষ্ট্য কিসের, ফর্মাল রাইটিংসের। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, while writing to our family members, যখন আমরা আমাদের ফ্যামিলি মেম্বারকে লিখে থাকি তখন আমরা কি ব্যবহার করি, we use informal writing style। তখন আমরা কি ব্যবহার করে থাকি, আমরা তখন ব্যবহার করে থাকি ইনফর্মাল রাইটিং স্টাইলটা ব্যবহার করে থাকি, যেখানে কি হয়, where we use personal and subjective tone, যেখানে আমরা আমাদের ব্যক্তিগত এবং সাবজেক্টিভ টোনটা ব্যবহার করে থাকি।
আরও কি করে থাকি, নন অ্যাকাডেমিক ভোকাবুলারি, অর্থাৎ এখানে কোনো প্রকার প্রাতিষ্ঠানিক শব্দ আমরা ব্যবহার করি না। এরপর দিয়েছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পারসনস প্রোনাউন, অর্থাৎ আমাদের লেটারে বা আমাদের রাইটিংয়ে কি থাকে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পারসন প্রোনাউনগুলো উল্লেখ থাকে, যেমন আই, মি, ইউ, এই ধরনের শব্দগুলো বেশি থাকে। অ্যান্ড আদার ফিচার্স অফ ইনফর্মাল রাইটিং, এবং অন্যান্য বৈশিষ্ট্য ইনফর্মাল রাইটিংয়ে থাকে। এভাবে আমরা আমাদের কোয়েশ্চেন আর আনসারগুলো গ্রুপ আকারে দিতে পারি। আশা করি বুঝতে পেরেছ। আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আজ এতটুকুই। ধন্যবাদ সবাইকে।